উপস্থিত আছেন হযরত মাওলানা মিজানুর রহমান নিজামী সাহেব। মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করে যিনি আমাদেরকে দৌলতপুর বাগানবাড়ি মহিলা মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলে আসার বসার পবিত্র কোরআনের হাদিসের আলোচনা শ্রবণ করার আল্লাহ পাক তৌফিক দান করেছেন, সেই জন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আপনাদেরকে অত্যন্ত মহব্বত করি এবং ভালোবাসি, আল্লাহর হস্তে মহব্বত করি। আল্লাহর হস্তে যদি মহব্বত এবং আমরা আপনাদেরকে যারা আমার পিতৃ সমতুল্য মুরব্বী বাবারা আছেন আপনাদেরকে সম্মান করি বিদায় আজকে এখানে 22 তারিখ মাহফিলে আসলাম। আর যদি আমরা টাকার পাগল হইতাম আজকে এখানে মাহফিলে আসার প্রশ্নই ছিল না, কারণ গত 20 তারিখে 30 সালে 3 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল আমি 20 তারিখ ছিলাম, তখন আজকে হইল শেষের দিন। আর লোক সংখ্যা কমে 70 থেকে 80,000, বলেন না কত? 70 থেকে 80,000 লোক হবে। আপনার 30 সাল সেলেরঘাট মেইন রোডে বিশাল একটা গেট আছে। যাই হোক, সেই আজকের আমাকে 20 তারিখ ওয়াজ করার পরে আপনার আজকের কথা বলছে যে হুজুর আপনি যদি 22 তারিখ আমাদেরকে 1-1.5 ঘন্টা সময় দেন তাহলে আপনাকে যত হাদিয়া আপনার মনে চায় 20,000 হোক 30,000 হোক ইনশাল্লাহ আমরা দিতে বাধ্য থাকবো। আমি বললাম না, আমাদের গৌরীপুরে 22 তারিখ আমাদের এলাকাতেই মাহফিল আছে, এটা আপনাদেরকে ভালোবাসার কথার একটা প্রমাণ দিলাম ভাই, ঠিক না বেঠে? আর যদি টাকার পাগল থাকতাম তাহলে আমি ওয়াসিম মেম্বার আছে, সাইদুল ইসলাম ভাই আছে, আরো যারা আছে, কইলাম আরে আমার শরীর অসুস্থ, আমি দূরে চলে গেছি, আসতে পারবো না ভাই, 6-9 বইয়া বলিয়া দিতাম, না পারতাম না ভাই, আমি 6-9 বলিয়া বলে দিতাম। কারণ যারা 30,000 40,000 টাকা চুক্তি করে ওয়াজ নসিহতে আসে প্রায়ই ওরা করে। গত আপনার কান্দারে মাহফিল গেছে 18 জানুয়ারি, তখন 18 জানুয়ারি মাহফিল গেছে, তখন এক বক্তা আসে নাই। যাই হোক, আমি এটা আমার স্নেহের ছোট ভাই মাওলানা মিজানুর রহমান মনে হয় লাইভে দিছে। যাই হোক, সেই দিকে আমি বলবো না। অনেক সময় দেখা যায় টাকার চুক্তিওয়ালা বক্তা যদি 20,000 বলে যে অমুক জায়গায় 20,000 দিবি, দেখা যায় যদি বলে আমি 50,000 টাকা দিব তাহলে 20,000-এর মাহফিল ক্যান্সেল ভাই। হ্যাঁ ভাই, ঠিক না বেঠে? এই সমস্ত বক্তার নির্দেশ এবং জাতির হেদায়েতে আসবে না ভাই। মানুষ সাথে এমনিতেই মহব্বত করে, এমনিতেই মানুষে মহব্বত করে। রিজিকের ব্যবস্থা কে করে? আল্লাহ পাক করে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন এই দৌলতপুর বাগানবাড়ি মহিলা মাদ্রাসার উদ্যোগে মাহফিল, যত মাহফিল হবে মানুষের ঈমান বেড়ে যাবে, যত মাহফিল হবে মানুষের ঈমান তাজা হবে। আমাদের এলাকায় তো মাহফিল এক এক গ্রামে 2-3টে হয়, সিলেট চট্টগ্রামে দেখা যায় প্রতিটা বাড়ি বাড়ি মাহফিল হয়, না হয় না ভাই? এমনও দেখা যায় ব্রাহ্মণবাড়ি আছে যে এক একজনে 2 লাখ 2.5 লাখ 3 লক্ষ টাকা খরচ করে মাহফিলের ব্যবস্থা করতেছে। যাই হোক, আলহামদুলিল্লাহ, এই দৌলতপুরে এক সময় কোনো মাহফিলেই হইতো না। দেখা গেছে আপনার ওই যে মানিক ভাই তাদের এখানে একটা মাহফিল হয়েছে, এরপরে 13 তারিখ আর একটা মাহফিল হয়েছে, আজকে এটা হলো এখানে মাহফিল 3 নম্বর। এরপরে আপনার ওয়াসিম মেম্বার সাহেব বলছে যে ফজলুর রহমান সাহেব যে নুরুল কোরআন মাদ্রাসা দিছে, এটা তো শেষে আর একটা বড় মাহফিলের আয়োজন করবে। এই সমস্ত মাহফিল করলে আমাদের লাভ না ক্ষতি? হ্যাঁ ভাই, লাভ না ক্ষতি? লাভ না হয় আগে যাত্রা হইতো এলাকার মধ্যে, রূপবান গান হইতো। রূপবান গান হইলে একটা মেয়ে যদি নাচ দেয় 1000 মানুষে দেখে, 1000 মানুষেরই কবিরা গোনা হবে ভাই, ঠিক না বেঠে? আর মাহফিলে আসলে একটা কথা যদি শ্রবণ করি আমল করে সমস্ত